হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ প্রত্যেককে জানাই। আনরোমান্টিক কাপলের তরফ থেকে তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সবাই সুস্থ থেকো, আনরোমান্টিক কাপলের পাশে থেকো। আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে অ্যাজ ইউজুয়াল লেট, তবে অন্য দিনের তুলনায় একটু আগেই উঠেছি মানে ঘুমটা ভেঙেছিল, তারপরে সুকল্যাণ ফোন করলো, ওর ফোনেই উঠলাম আর কি। তারপরে একটু ল্যাট খেতে খেতে এখন বাজে 9:30, এখন উঠলাম। এখন স্নান করব, তারপরে রেডি হব, আমার কিছু কাজও আছে সেগুলো করব। আর দেখো আমি একটা শাড়ি বার করে রেখেছি, আজকে এটা পরবো। এই দেখো, এই শাড়িটা আমাকে মা দিয়েছিল, এই শাড়িটাই ভাবছি পরবো। কবে যেন দিয়েছিল সেটা, মানে বিয়ের প্রথমই দিয়েছিল, তাই অত মনে নেই। এই ব্লাউজটা দিয়ে পরবো ভাবছি, এটা নতুন। সেদিন যে ইয়েতে গেলাম না, ওই নর্থ কলকাতা হাতিবাগানে, সেদিন এই ব্লাউজটা কিনেছিলাম। আর এইটা তো ভাবছি এইটাই এখন পরবো। কেনা তো হয়েছে অনেক কিছু, কিন্তু তোমাদের সাথে এখনো সবকিছু শেয়ার করে উঠতে পারিনি। আস্তে আস্তে সব শেয়ার করব। আর কেন, কি অকেশন পারপাস এখন এগুলো কেনা হলো, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। খুব সামনেই একটা বাড়িতে অকেশন আছে, মানে শুভ অনুষ্ঠান আছে, সেটা নিয়ে তো দেখতেই পারবে। তো চলো আপাতত এখন আমি স্নান করে আসি, তারপরে রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো আমি আপাতত রেডি হয়ে গেছি। তোমাদেরকে আমি ব্ল্যাক কালারের ব্লাউজটা দেখিয়েছিলাম, কিন্তু ব্ল্যাক কালারের ব্লাউজটা পরে একদম ভালো লাগছিল না গো, সেজন্য ব্লাউজটা চেঞ্জ করে এই ব্লাউজটাই পরলাম। এই ব্লাউজটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম, এইটাই পরলাম। চলো, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমি বেরোই, তারপরে তোমাদের সাথে ওখানে গিয়ে ভিডিও শেয়ার করছি। বাইরে না প্রচন্ড রোদ, জানো তো, মানে বাইরেটা দেখলে আমার যে কি গায়ে জ্বর আসছে আমি বুঝতে পারছি। যারা তোমরা বাইরে বেরোচ্ছ বা বেরোতেই হচ্ছে, তাদের তো কিছু করার নেই, খুব সাবধানে থেকো, যতটা পারবে প্রিকশন নিয়ে থেকো। ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন, জল, এগুলো সব ইউজ করো, কারণ শরীর তো আগে, শরীরটা ভালো রাখতে হবে। যা গরম তাতে সুস্থ থাকার খুব চাপ, তাই যতটা পারবে প্রিকশন নিয়ে ভালো থেকো। চলো আমি আর সময় নষ্ট করছি না, এবার বেরোনো যাক। ওখানে গিয়ে যতটা সম্ভব তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি জানি না এই রোদের মধ্যে আমি কতটাই বা ভিডিও ক্যাপচার করতে পারবো। আর আমি যেহেতু মন্দিরে যাব, সেহেতু আমার ব্যাগ নিচ্ছি না, কারণ ব্যাগ ট্যাগ থাকলে না মন্দিরের ভেতরে খুব অসুবিধা হয়ে যায়, পুজো প্রণাম করা, পুজো দেওয়া বা ব্যাগ সামলানো খুব প্রবলেম হয়, সেই জন্য আমি ব্যাগ নিচ্ছি না, এমনিই যাচ্ছি। চলো তোমাদের সাথে ওখানে গিয়ে আমি পরের ভিডিও শেয়ার করছি। তো মন্দিরে তো এসে গেছি। আর এই মন্দিরটা কি তোমরা চেনো? যারা বেলেঘাটার আশেপাশেই থাকো তারা অবশ্যই চিনবে, আর যারা চেনো না তাদের জন্য বলছি, এটা ফুলবাগান কালী মন্দির। এই মন্দিরে আমি প্রায় প্রত্যেক বছরই এই দিনটাতে আসি, তো আর আমার খুব ভালো লাগে। ফুলবাগানের রাস্তার ওপরেই একদম কালী মন্দির বাস স্টপে যে নামলে এই মন্দিরটা দেখতে পাবে। জাস্ট বাড়িতে আসলাম, বাইরে প্রচন্ড বাজে রকম গরম, মানে সহ্য করা যায় না, এত বাজে গরম। রোদে একদম গা পুড়ে যাওয়ার মতন অবস্থা। বাড়িতে এসে একটু ঠান্ডায় বসলাম, এখন একটু ভালো লাগছে। না হলে বাইরে আমি যে কোনো ভিডিও করব, একটা ভিডিও ক্লিপস আমি নিজে নিতে পারিনি, কারণ এত রোদে না আমি আর পারছিলাম না সহ্য করতে। কোনো রকমে কাজগুলো কমপ্লিট করে আসলাম। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, ফুলবাগানের একটা দোকান থেকে আমি আমার কসমেটিক্স কিনি, তো ওরা হালখাতায় আমার নিমন্ত্রণ করেছিল। আর এই দেখো, আমি পরে দেখাচ্ছি কি কি আছে। তো চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই, শরীরে আর দিচ্ছে না, আর পারছি না। ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। বাড়িতে এসে সবে ফ্রেশ হয়ে একটু বসলাম ঠান্ডার মধ্যে, এর যে শান্তি বোধহয় আর কিছু হতেই পারে না। মানে এত গরম পড়েছে, বাইরে পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতন। তো তোমাদেরকে দেখাই, আমি যে দোকানটায় গেছিলাম ওই দোকানে দুটো লিকুইড সিঁদুর কিনেছি, এটা ল্যাকমির, দুটো কিনলাম। আর ওরা এই একটা ক্যালেন্ডার দিয়েছে। আচ্ছা, ক্যালেন্ডারটাই পরে দেখাচ্ছে না, দেখিয়ে দিই। কি সুন্দর দেখো, বড় মা, এইদিকে তারা মা, এদিকে কালী মা, খুব সুন্দর হয়েছে ক্যালেন্ডারটা। বড় মা আমার ঘরে এলেন, মায়ের আশীর্বাদ না থাকলে হয় না, যেভাবেই হোক, যে মারফতই হোক এলেন। একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, একটা গিফট দিয়েছে। এই গিফটটা কি আছে জানি না, দাঁড়াও খুলি, কিভাবে লাগানো গো খুলতে পারছি না, দাঁড়াও।
ও দুটো গিফট আছে, এই দেখো দুটো নেল পলিশ, এই একটা এই একটা, একটা L18 এর নেল পলিশ আর একটা মার্সের কালার বম্বের নেল পলিশ, দুটো, একটা ব্লু আর একটা অরেঞ্জ। ব্লু আর অরেঞ্জ যদিও আমি ইউজ করি না নেল পলিশ হিসেবে, তবে করব, গিফট ইজ গিফট। তোমার কি লাঞ্চ হয়েছে? হ্যাঁ, শুভ নববর্ষ। তুমিও সবাইকে আনরোমান্টিক কাপলকে বলে দাও তো শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দ করবেন। ওকে। এবার তো ভীষণ খিদে পেয়ে গেছে, আর নববর্ষের দিন দুপুরবেলা ইলিশ ছাড়া জমেই না। আজ মেনুতে ইলিশ মাছ, ইলিশ মাছের তেল, এই ডাল, এঁচোড়, প্রচন্ড ভালো ভালো খাবার খেয়ে দুপুরবেলা একটু ভালো করে ঘুমিয়ে নিলাম। বছরের প্রথম দিন সর্ষে ইলিশ খেয়ে একটু না ঘুমোলে কি হয়, তোমরাই বলো তো। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি, আর ওয়েদারটা এত ঠান্ডা যে আমি আর এবেলায় শাড়ি পরার মতন সাহস দেখাতে পারলাম না। ও বেলায় শাড়ি পরে আমি পুরো সেদ্ধ হয়ে গেছি, সেদ্ধ। ওই জন্য এবেলা আমি আর শাড়ি পরলাম না, জাস্ট এমনি কুর্তি আর জিন্স পরলাম। ওরও হয়ে গেছে, এখনই বেরোবো। চলো তাহলে আজকে সন্ধ্যাবেলাটা এমনি জাস্ট এদিক ওদিক একটু ঘুরে নেব, কারণ ও তো দোকানে খুব ব্যস্ততার মধ্যে ছিল, সেজন্য আমরা অনেকটা ঘুরবো ভাবলেও হলো না। সেজন্য জাস্ট এমনি একটু দেখা করব আর একটু খেয়ে একটু ঘুরে চলে আসবো। চলো আর দেরি করছি না, আপাতত ভিডিও এখানেই শেষ করছি, ওখানে গিয়ে আবার দেখা হবে। হ্যাঁ, একটা পনির টিক্কা মশলা এটা দিন, আর একটা চিকেন কুলচা র‍্যাপ দিন। সকালের মতো এবেলা গরম থাকলেও বেশ ভালো হাওয়াটাও আছে, তার জন্য একটু ভালো লাগছে। চলো, কথা তো বেশ কিছুক্ষণ হলো, এবার একটু খেয়ে নেওয়া যাক। আর সত্যি কথা বলতে কি জানো, প্রিয়জনের হাতে আগে খেতে এবং প্রিয়জনকে আগে খাওয়ালে খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। কি ঠিক বললাম তো? এরপর যখন খাবে প্রিয়জনকে কিন্তু আগে খাইও, তাহলে দেখবে ভীষণ ভালো লাগবে। চলো এবার খেয়ে দিয়ে একটু ঘুরতে যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে গেলাম কলেজ স্ট্রিট। ওখানে খুব সুন্দর একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিল নববর্ষের দিন। আগে কিন্তু প্রত্যেক বছর এই সাংস্কৃতিক প্রোগ্রাম হতো, কিন্তু এখন কালচারটা একটু অন্যরকম হয়ে গেছে। সেদিন প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগলো। আর আমরা অভিযানেও ঢুকেছিলাম, এখানে কিছু লিটল ম্যাগাজিন ছিল আর অনেক বইয়ের কালেকশন ছিল। সত্যি বছরের প্রথম দিন এই বইগুলো দেখলে আর এই অনুষ্ঠান দেখলে মনটা ভালো হয়ে যায়। আমরা ভেবেছিলাম দূরে কোথাও যাব, সিটি সেন্টারে হোক বা গঙ্গার ধারে হোক, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ একটু দেরি হয়ে গেছিলাম। আমরা খেয়ে দিয়ে কলেজ স্ট্রিটে এসেছি, কিন্তু বলে না যে যেটা ভালো হওয়ার হয়। বিশ্বাস করো, এখন কলেজ স্ট্রিটে সবই বন্ধ, দোকানগুলো ম্যাক্সিমামই বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা অদ্ভুত সৌন্দর্য কলেজ স্ট্রিটের। পুরো ফাঁকা রাস্তা, তেমন কেউ নেই, ওই দু চারটে গাড়ি যাচ্ছে, দু চারটে মানুষ কখনো হাঁটছে, আর ও আর আমি হাঁটছি। আলাদাই একটা ভালো লাগা ছিল এতক্ষণ, এখনো তাই। তোমার কেমন লাগলো আজকে? দারুণ। জায়গাটা চিনতে পারছো? কোথায় বলো তো, বলতে পারবে এটা কোথায়? কমেন্ট করো, তারপরে আমি বলছি। সারাদিনটা ব্যস্ত থাকলেও দিন শেষে দুজনে একসাথে কিছুটা ভালো সময় কাটানো গেল। আর কথায় বলে সব ভালো যার শেষ ভালো তার, তাই আমরা ধরে নিতে পারি আমাদের নতুন বছর খুব ভালো কাটবে একসঙ্গে। আর সাথে তোমাদেরও নতুন বছর খুব খুব ভালো কাটুক। আমাদের নতুন বছরের প্রথম দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, সাবধানে এসো। ভিডিও শেষে
আরো একবার বলছি, শুভ নববর্ষ তোমাদের সকল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে আসি, চলো বাই।